হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমার দোকান নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন দোকান নিয়ে বেরোবো। এই যে এটা হচ্ছে আমার দোকান। তোমরা যদি আমার কন্টিনিউ ভিডিও দেখে এসেছো তাহলে তোমরা দেখতে পারবে আমার সেকেন্ড ভিডিওটাও এই দোকানটাই আছে, এই দোকানটা নিয়েই। কিন্তু সেই ভিডিওর মধ্যে আমি অতটা এক্সপ্লেন করিনি এই দোকানটার সম্বন্ধে। তো এই দোকানটা আমাদের বহু পুরোনো দোকান, প্রায় 15-16 বছরের। কিন্তু দোকানটা নতুন করে বানানো হয়েছে, বাবাই বানাইছে মিস্ত্রিকে দিয়ে। তো দোকানটা আমাদের সামনে মোড়ে দোকান দিয়ে, মানে মোড়টার নাম হচ্ছে শান্তি ক্লাব মোড়। এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। এই দোকানটা এভাবে নিয়ে যেতে হয়, মানে একটা ঠেলা গাড়ির মতো ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। তো আমার একটু সত্যি বললে আমার একটু বিরক্তকর লাগে, কারণ যেখানে আমরা দোকান দিই এই জায়গাটা প্রায় একদম ফাঁকা জায়গা। তো বাবাকে এর আগে বলেছিলাম দোকানটা যদি এখানে একবারে স্থায়ীভাবে রেখে দেওয়া যেত, তো শুধু দোকানে মালগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে দোকানের টাইমে দোকান করে আবার শুধু মাল নিয়ে চলে যেতাম, দোকানটা এখানে থাকতো। তো বাবা বলছিল যে এত টাকা খরচ করে দোকানটা বানানো হয়েছে, যদি কেউ আবার ক্ষয়ক্ষতি করে দেয় দোকানটার মধ্যে, এটাও আবার একটা ভাবার বিষয়। তো পরবর্তী ভাবছি এখানে যে একটা উপর দিয়ে ছাউনি করে দেবো, একটা চাল বা কিছু টিন উপরে দিয়ে দেবো। তো দোকানটা এখানে রাখা যাবে, তাহলে বর্ষার দিনে কোনো ক্ষতি হবে না, বৃষ্টির দিনে তাহলে একটু স্বস্তি হবে। তাহলে দোকানটা নিয়ে আসা নিয়ে যাওয়া এটা একটু বিরক্তকর লাগে। আর দোকানটা ভারীও খুব, নতুন করে বানানোর পর দোকানটা খুব ভারী হয়েছে এখন, কারণ পুরোটাই শাল কাঠ দিয়ে বানানো। তো যাকে এই জায়গাটায় আমার দোকানটা দিয়ে এখন প্রায় আমি জল আনতে যাচ্ছি, সামনে টিউবওয়েল আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে শান্তি ক্লাব মোড়। খুব একটা বড় জায়গা না, মানে খুব একটা বড় মোড় না, কিন্তু জনবহুল এলাকা। ফাইনালি গাইস, দোকান লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ দোকান লাগানো প্রায় কমপ্লিট। তো দোকান লাগানোর পর একটা ফানি জিনিস হয়েছে আমার সঙ্গে। তো ফানি জিনিসটা হচ্ছে এটাই যে একটা কাস্টমার এসেছিলো এগ রোল নিবে। তো কাস্টমারটা এসে বললো আমাকে যে রোল হবে। তো আমি হ্যাঁ রোল তো হবেই। তো আমি বললাম হ্যাঁ রোল হবে। তো কাস্টমারটা বললো যে একটা রোল দাও। ঠিক আছে, আমি ডিম ফাটিয়ে জাস্ট রোলটা বানাতে যাব। বানাতে গিয়ে দেখি রুটি নেই, মানে রোলের যে রুটিটা হয় রুটিটা নেই। তারপরে রুটি আমার ছাড়া পড়ে গেছে বাড়িতে, রুটিটা আনা হয়নি। আমি কাস্টমারটাকে কী বলবো, আমি তো বলে দিচ্ছি রোল হবে। তো কাস্টমারটা ভালো কাস্টমার ছিল যেহেতু, তো ওনার কোনো একটা কাজ ছিল হয়তো, রোলের দামটা আমাকে দিয়ে তো বলে ঠিক আছে তুমি বানাও, আমি 5 মিনিটে আসছি। তারপরে সামনে আবার আর একটা জিনিস, যে আমি মোবাইলটা সঙ্গে নিয়ে আসি নাই, যে মোবাইলে ব্যালেন্স ছিল আমার, আর যেটাতে ভিডিও হচ্ছে এটাতে আমার রিচার্জ ছিল না। তারপরে সামনে দাদার কাছ থেকে মোবাইল নিয়ে বাড়িতে ফোন করলাম, পরে বাবা রুটিটা দিয়ে গেল আমাকে। তো তারপরে কাস্টমারটা ভালো ছিল বলে কিছু বললো না, নাহলে হয়তো নিতেও না রোলটা। তো যাকগে, মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়। আর আজকে দুটো জিনিস ভুলেছিলাম আমি, এক দোকানের জিনিস আর এক নিজের মানে ছোটো মোবাইলটা, যেটাতে প্রায় মানে ফোন আসে। তো এরপরে আরেকটা কাস্টমার আসছিলো চাউমিন নিতে, হাফ প্লেট। আজকে গরমটা খুব পড়েছিল, মানে এক তো সামনে স্টোভের সামনে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকে বানানো, আর এটা একটা গরম হিট আসে, তারপরে একটা গরম মানে অস্বস্তি লাগতেছিল আজকে। যাকে কাজ তো করতেই হবে। তো এই যে প্রায় তারপরে একটা 3টে রোলে অর্ডার এসেছিল, যেটা পার্সেল হতো। তো এখানে সেল বলতে গেলে সেল মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। আবার কোনো দিন এতটা খারাপ হয় যে এক্সপেক্ট করা যায় না, আর কোনো দিন এত ভালো হয়ে যায় যে ছোটো মোড় তো, ছোটো একটা জায়গা, যা হয় সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। গরিব মিডিল ক্লাসদের তো এটাই একটা প্রবলেম। তো কী আর বলবো, কাজ আছে, করতে তো হবেই। সে কোনোদিনও খারাপ হোক বা কোনোদিনও ভালো হোক, কাজ তো করতে হবেই। কোনো বিজনেসই ছোটো আর বড় হয় না, বাস ওটাকে করতে হবে। সবই জিরোর থেকে শুরু হয়। এখনও পৃথিবীতে যত বড় বড় কোম্পানি, যত বড় বিজনেস আছে, সব জিরোর থেকে শুরু হয়েছিল। তো বাস ওটাকে ভালোভাবে
মনোযোগ দিয়ে করতে হবে, ধৈর্য রেখে। পরবর্তী ফল তো কর্মের উপরে, যেরকম কর্ম সেরকম ফল আসবে। তো গাইজ, তো এখন বাজে 9:10, আর এখন দোকানে বসে আছি আমি। এখন আর কোনো কাস্টমার নেই সেরকম, আর কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে দেবো। তো এই যে পাশে আমার যাকে দেখছো বন্ধু হয়, অনেকদিন পর দোকানে অনেকদিন পর আসলাম দোকানে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সাথে শেয়ারও করে দিও। তো হে গাইজ, দোকানে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর রাত্রে খাওয়া দাওয়া করে এখন যে ঘুমাতে এসেছি, তার আগে কিছুক্ষণ আগে মনে পড়লো যে আমি তো ভিডিওটা শেষ করি। তো তো যেদিন হাট থাকে না, সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার আর বৃহস্পতিবার, এই 3 দিন বাদ দিয়ে বাকি প্রতিটা দিনই বিকাল টাইমটায় এই দোকানটাই করি। তো যাকে আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও। তো ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, আর দেখা হচ্ছে পরে এক নতুন ব্লগে।